কি রে বন্ধু, তোর মন খারাপ কেন? আরে কি আর বলবো, আমার ছোট ভাই আছে না, ও পরীক্ষায় ফেল করেছে। বাবা মা কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ওকে ভালো স্কুলে ভর্তি করালো, আর ও পড়াশোনা করতেই চায় না, জানিস? সত্যি, এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা করতেই চায় না। আর আমি কত কষ্ট করেই না পড়াশোনা করেছি। তোরা জানিস, আমাদের বাড়িতে কোনো আলো ছিল না, আমি মোমবাতির আলোতে পড়তাম। ভাই, আমি জানিস কত কষ্ট করে পড়াশোনা করেছি। তখন তো আমাদের মোমবাতি কেনারও টাকা ছিল না। মা যখন রান্না করতো তখন উনুনের আলোতে পড়তাম আমি। আরে তোদেরটা তো সামান্য ব্যাপার, আমি কত কষ্ট করে পড়াশোনা করেছি সেটা তাহলে শোন। ছোটবেলায় আমি একটা কুকুর পুষতাম না, যার নাম টমি। ওই টমির চোখ রাত্রির বেলা জ্বলতো, সেই আলোতে আমি পড়াশোনা করতাম। শোন তাহলে, রাত্রির বেলা যখন বিদ্যুৎ চমকাতো না, সেই আলোতেই আমি 2-3টে বই পড়ে নিতাম। ভাই, ওয়াশিং পাউডার নির্মা দিয়ে জামা কাপড় কাচার পর জামা দিয়ে যে চমক দিত না, সেই চমকে আমি পড়ে নিতাম। নে এবার তোরা থাম, আমি রাত্রিবেলা না দিনের বেলা পড়তাম। আমি তো আবার মাঝে মাঝে আমার বান্ধবী টুনটুনির বাড়িতে গিয়েও পড়তাম। এবার আমারটা শোন, আমার দাদু যখন বিড়ি খেত না, ওই বিড়ির আলোতেই আমি পড়ে নিতাম। আরে তোরা আর পড়াশোনার জন্য কি কষ্ট করেছিস, তাহলে এবার আমারটা শোন। আমি শ্মশানের চিতার উপর বসে পড়তাম। ভাই, তাহলে তোর পদে আগুন লেগে যেত না? হ্যাঁ লাগতো তো। সেই আলোতে আরো 4-5টা বই পড়ে নিতাম। তারপর সেই আলো পুরো গ্রামে ছড়িয়ে দিতাম, আর সেই আলোতে সারা গ্রামের লোক পড়াশোনা করতো। আর তুই যে টুনটুনির কথা বললি না, যে টুনটুনির কাছে গিয়ে তুই পড়তিস, সেই টুনটুনিও তো আমার আলোতে এসে পড়তো। হি তুই হাসছিস কেন? তুই যে তোর দাদুর বিড়ির আলোতে পড়তিস, সেই বিড়িটাও তোর দাদু আমার পথ দিয়ে ধরিয়ে নিয়ে যেত। দেখ, সবকিছু ভালো লাগে, আমার দাদুকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। আরে উল্টোপাল্টা কি বললাম? যেটা সত্যি সেটাই তো বললাম। তুই তখন অনেক ছোট, তাই তুই জানিস না। আর একটা কেস শোন, তোর দাদু শীতকালে আমার পদের পিছনে বসে আগুন পোয়াতো। কি বললি তুই? আমার দাদু তোর পদের আগুন দিয়ে বিড়ি ধরাতো, আগুন পোয়াতো? শুধু এইটুকু নাকি? তোর দাদুর আরো কত ইতিহাস আছে, শুনবি নাকি? তুই আমার দাদুর ইতিহাস শোনাবি আমাকে, তাই না? শোনাচ্ছি তোকে ইতিহাস।